এবার আমাদের প্রতিযোগিতার শেষ গান, শেষ জুটি। আপনারা সকলেই জানেন যে এই প্রতিযোগিতা থেকে একজন প্রতিযোগী সরে দাঁড়ানোর কারণে আমাদের মেঘ রায়ের জুটির অভাব ঘটেছিল। কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের পণ্ডিতজির কাছে যে ওনার এক ছাত্র জিষ্ণু সেন সেই ডুয়েট কণ্ঠটি দিতে রাজি হয়েছেন। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মেঘ রায় আর জিষ্ণু সেনকে। A big round of applause for them. All the best. ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন তাহারে দেখি না নীল
হরিনাথ, তুই আজ এই বুড়িটাকে কি শোনালি রে? আহা, আমার নাতিটা না হতভাগা, সে চিনল না এমন রত্ন সে হেলায় ছুঁড়ে ফেললো। নীল, নীল, নীল। থ্যাংক ইউ মেঘ, থ্যাংক ইউ। তোর এই অসাধারণ পারফরমেন্সের জন্য সত্যিই থ্যাংক ইউ। নীল যে প্রেম নিয়ে লুকিয়ে তোর গান শুনতে এসেছিল তার সবটা তুই একেবারে শেষ করে দিয়েছিস। ও তোকে কখনো এভাবে গান গাইতে দেখেনি। এত লাইভলি, অনেক কিছু ভেবে নেবে, অনেক কিছু। এক অসামান্য সাংগীতিক সন্ধ্যার শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। কে জিতলো কে হারলো দ্যাট ইজ লিস্ট ইম্পর্ট্যান্ট। যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো সঙ্গীত জিতলো আজ। পরপর 30টা গানের শেষে আমাদের বিচারকরা কিন্তু প্রস্তুত ফলাফল ঘোষণা করার জন্য। আমি বিচারকদের অনুরোধ করছি আজকের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য। যা বললেন এরপর তো আর কোনো কথা হয় না। আজকের এই প্রতিযোগিতায় কেউ হারেনি, সকলে মিলে জিতিয়ে দিয়েছে সঙ্গীতকে। এই প্রতিযোগিতার আয়োজকদের কাছে আমার কৃতজ্ঞতা যে তাঁরা এরকম নতুন প্রতিভাদের এইরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। তারা সঙ্গীতের বিরাট সেবা করছে। প্রতিভার অভাব নেই আমাদের দেশে, হিরে মণি মাণিক্য অভাব নেই আমাদের দেশে, অভাব আছে খুঁজে আনার মানুষদের। এরা সেই দায়িত্বটা পালন করছেন 19 বছর ধরে। আজকের যে প্রতিযোগিতা আমাদের দেশের, আমাদের শহরের নতুন প্রতিভাদের উপর আবার ভরসা করানো। আমি চিরকালই মানি যে তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের প্রবীণদের যে ছুটমার্গ আছে সেটা একেবারেই অমূলক। আমার ভাবনায় যে ভুল নেই সেটা আজ আমি আবার নিশ্চিত হলাম। আজকের এই প্রতিযোগীরা প্রত্যেকেই সঙ্গীতের প্রতি নিবেদিত প্রাণ। আমি নিশ্চিত যে আগামী দিনে এরা প্রত্যেকে সঙ্গীত জগৎকে আরো সমৃদ্ধ করবে। একদম ঠিক তাই। আজকের ছেলেমেয়েরা যে ধরনের গান সিলেক্ট করেছে তাতে আগামী প্রজন্মকে এরা উৎসাহিত করবে। আমি ওদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার আলাদা করে আর কিছু বলার নেই। সকলকে দারুণ সঙ্গীত জীবন উইশ করে আমি সেকেন্ড রানার আপ ডিক্লেয়ার করছি। সেকেন্ড রানার আপ শুভ চ্যাটার্জি। এবারে আমার দায়িত্ব ফার্স্ট রানার আপ ডিক্লেয়ার করা। ফার্স্ট রানার আপ সুচেতা স্যানিয়াল। বারবার কোথায় চলে যাচ্ছিস তুই? কোথাও না। মেঘ পেলো? না না, সেকেন্ড আর থার্ড বলেছে, উইনার বলবে। ঠাকুর, একবার আমার কথা শোনো প্লিজ। মেঘ যেন না পায় প্লিজ। তোমাকে জোড়া পাঠা বলি দেবো, প্রমিস। মেঘ যেন না যেতে ব্যাস। আমার উপর ভার বিজয়ীর নাম ঘোষণা করার। যদিও আমার মতে সকলেই বিজয়ী, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতা তাই একজনকে তো আলাদা করে বেছে নিতেই হয়। আজকের এই প্রতিযোগিতার বিজয়ী মেঘ রায়।
আজ আমি খুব এক্সাইটেড মেঘ, যে আগামী 1 বছর তোমাকে ছাত্রী হিসেবে পাবো, তোমার গান শুনতে পাবো। দেখো মেঘ, তোমার মতন প্রতিভা তো রোজ আসে না, কিন্তু যখন আসে আমার মনে হয় তখন জগৎ এমনই আলো হয়ে যায়, যেমন আজকের মঞ্চটা হয়ে আছে। মেঘ হলো একজন সম্পূর্ণ সঙ্গীত শিল্পী, আমরা যাকে বলি কমপ্লিট সিঙ্গার। আগামী 1 বছরের দিকে আমি অধীর আগ্রহে তাকিয়ে থাকলাম। মেঘের প্রতিভাকে একটু দিশা দেখাবার কাজ শুধু আমার, বাকিটা তোর মধ্যে রয়েছে। আমি জানি না মেঘ কোনোদিন সঙ্গীতকে নিজের জীবনে ফোকাস হিসেবে দেখেছে কিনা। তুমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর আমি যতদূর জানি তোমার প্রধান বিষয় সঙ্গীত না, ইংরেজি সাহিত্য। তবু আমি বলবো মেঘ, যে তুমি যদি সঙ্গীতকে তোমার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে না ভেবে থাকো, তাহলে আর একবার ভাবো। ঈশ্বর নিজেকে উজাড় করে তোমার মধ্যে সঙ্গীত দিয়েছেন। তুমি হলে সরস্বতীর বরপুত্রী। তুমি সঙ্গীতকে নিজের জীবনে দ্বিতীয় স্থানে ঠেলে দিও না। তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে মেঘ। তুমি নিজেকে সঙ্গীতের মধ্যে ডুবিয়ে দাও। তুমি যত সঙ্গীতের মধ্যে নিজে ডুবে থাকবে, তুমি এক অদ্ভুত আনন্দ পাবে। তুমি নিজেকে খুঁজে পাবে, যাকে তোমরা বলো আইডেন্টিটি, সেটা খুঁজে পাবে। সঙ্গীত তোমাকে দেবে এক অসামান্য জগৎ, এক আলাদা তুমি। এগিয়ে যাও মেঘ। না না না, মেঘকে আমি সন্দেহ করব না, কিন্তু না, সন্দেহ করার তো কারণ আছে। ওই ছেলেটার সঙ্গে অত হেসে গান গাওয়া, মেঘ তো কখনো আমার সঙ্গে এত ফ্রি গান গায়নি। তবে কি এই ছেলেটার সঙ্গে মেঘের সম্পর্ক? তাহলে আর কে কে? রূপ, জিষ্ণু, আহ, আশ্চর্য, কথা নেই, বার্তা নেই, হুট করে একেবারে ওরা বিয়ের কথা বলে ফেললেন। দুম করে একটা প্রেশার ক্রিয়েট করা। তো ব্যাপারটা তুমি সেভাবে নিচ্ছ কেন? ভদ্রলোকের আমাদের সাথে কথা বলে ভালো লেগেছে, আমাদের দেখে ভালো লেগেছে, আর ছেলে মেয়ে দুটোর মধ্যে তো ভাব রয়েছে। সেটা তো আর 5টা বন্ধুত্বের মতন নয়, সেটা দেখাই যাচ্ছে। সুতরাং উনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, আশ্চর্য হবার তো কিছু নেই। না না, আই ডোন্ট লাইক দিস। প্রথম দিনে একেবারে বাড়িতে এসে বিয়ে দেওয়ার কথা, যেখানে উনি জানেন যে গিনির এখনো বিয়ের সময় হয়। কিরকম ইররেসপন্সিবল লোক উনি! এত ছোট বয়সের একটা মেয়ের বিয়ের কথা। দাদা, একটা সত্যি কথা বলবো আপনাকে। দেখুন, গিনি আর রূপের সম্পর্কটা যদি সেরকমই হয়, তাহলে আমার মনে হয় আর দেরি করা উচিত না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা হয়ে যাক। এটা তুমি কি বলছো সেজুতি? এটা কি ওর বিয়ে করার বয়স? আর 1 বছর বাদে তাহলে সেটা হয়ে যাবে তুমি বলতে চাইছো তো? না মানে গ্র্যাজুয়েশনটা হয়ে গেলেই ওর বিয়ের বয়স হয়ে যাবে, এটাই তো তুমি বলতে চাইছো? এই কথাটার কিন্তু কোনো যুক্তি নেই ভাস্কর। তুমি হঠাৎ এরকম কথা কেন বলছো সেজুতি? না, মেয়ের বিয়ে দেওয়ার তারা তোমার কবে থেকে হলো? যবে থেকে সবটা জেনেছি আর সবটা বুঝেছি। কি জেনেছো তুমি? কি বুঝেছো? আমাকে একটু বলো, আমি একটু জানি, বুঝি। তুমি যদি মা হতে না, তাহলে বুঝতে পারতে কেন আমি তাড়াটা করছি। এই তোমাদের এক কথা, মায়েরা সব বোঝে আর বাবারা কিচ্ছু বোঝে না। শোনো, তোমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে আমার থাকা উচিত নয় আমি জানি, কিন্তু তবুও আমি বলছি যে তোমরা গিনির সাথে কথা বলো, ওর মতামতটা কি জানতে চাও। গিনি? ইম্পসিবল বৌদি। ওকে দেখে আমি বুঝে গেছি ও বিয়ের জন্য দিন গুনছে। আর দেখো বৌদি, সত্যি কথা বলতে কি, এই বিয়ের ব্যাপারটা নিয়ে এতখানি তাড়াহুড়ো আমি চাইছি না। আমার তো একটাই মেয়ে, মেয়েটার বিয়ে নিয়ে আমারও কিছু প্ল্যান্স আছে, কিছু
কিছু ভাবনা চিন্তা আছে। আমি কিন্তু বারণ করছি, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বারণ করছি। খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। আমি তুই এই কেন রিতে সবসময় আর কি, সবসময় আর কি না, হ্যাঁ সবসময় বাড়াবাড়ি। ক্ষমা করে দে মা আমার। কিন্তু এবার বলতো কেসটা কি? এই প্ল্যানটা কি মিয়া বিবির ছুপকে ছুপকে করা প্ল্যান, এই বিয়ের কথাটা তোলা? না, বিশ্বাস কর একদম না। আমি তো কিছু জানতামই না, অন গড বলছি, তোকে ছুঁয়ে বলছি। তো রূপ এই ডিসিশনটা একা একা নিয়ে নিল? হ্যাঁ মানে আমি তো কিছু জানি না, আর এই ব্যাপারে আমাদের কোনো কথাও হয়নি। আমি তো বিয়ের কথা একদম ভাবিনি। তাহলে তো এটা রূপ ঠিক করেনি। না, একদমই ঠিক করেনি, ওকে বলে দেওয়া উচিত। তো তোকে টেকেন ফর গ্রান্টেড নিতে পারে না। হি শুড উইথড্র হিজ ওয়ার্ডস। এখন বিয়েটি একদম না। বাবা, তুই তো এমন করে বলছিস যেন ও একেবারে কি না কি অপরাধ করে ফেলেছে। হ্যাঁ তো করেছেই তো, অপরাধ করেছে। তোর তো আগেই বলা উচিত ছিল, ওখানে প্রতিবাদ করা উচিত ছিল, তখন বললি না কেন? আরে আমি কি বলবো, ওভাবে কি বলা যায় নাকি? আর ও এমন কিছু অপরাধ করেনি মোটেই। সে কি রে, তুই তো বিয়ের কথা একদমই ভাবিসনি। দেখ, তুই কিন্তু সব ভুলিয়ে দিচ্ছিস আমার। আসলে বিয়ের কথা তুই ভাবিসনি, এই কথাটা একটু ভুল। ভাবতিস না, পাস্ট টেন্স। কিন্তু এখন শয়নে স্বপনে জাগরণে ভাবছিস। মন মে লাড্ডু ফুট রাহা হ্যায় বিয়ের কথা শুনে। খালি বাড়াবাড়ি না? কিন্তু আমি একটা কথাই ভাবছি, আঙ্কেল নিজে থেকেই বিয়ের কথাটা বললেন নাকি রূপ? কি করব? ফোন নিয়ে মানুষ কি করে? ফোন করবি। কাকে? রূপকে জিজ্ঞেস কর যে এই কথাটা ওর মাথা থেকে বেরোনো না আঙ্কেলের। না না, ওরা তো এখনো বাড়ি পৌঁছায়নি, গাড়িতে আছে নিশ্চয়ই। তার মধ্যে ফোন করে দেখি 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 আমার দিকে তাকা। কি কানে সানাই বাজছে? না। মনে মনে পিড়িতে ঘুরছিস? মোটেই না। মনে মনে মালা বদলটা হলো? স্টুপিড। তা এবার কি বাসর ঘর নাকি ডাইরেক্ট ফুলসজ্জা? আর ফুলসজ্জাটা কি রূপের ঘরে নাকি সেই রায়চকের রিসোর্ট? আবার আবার হ্যাঁ আবার বলছি তারিখটা না হয় আমরা দেখে শুনেই ঠিক করব, মানে আজ বলেই তো আর কালকে বিয়ে দিয়ে দিচ্ছি না, তাই না? কিন্তু ওদের বাবা মারা এসে যখন বলছেন বিয়ের কথা, তার মানে ওরা কিছু ভেবেই তো এসেছে। মানে রূপ নিশ্চয়ই ওর বাবা মাকে সেরকম কিছু বলেছে বলেই তো বিয়ের কথা বলেছে। আর রূপ তো আর একা একা ডিসিশন নেবে না, গিনির সঙ্গে নিশ্চয়ই কথা বলে ডিসিশন নিয়েছে। ও দিদি ভাই, তুমি বলো না, আমি ঠিক বলছি তো? না, পার্সোনালি তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো এত কম বয়সে বিয়ের পক্ষপাতী আমি নই। কিন্তু এখানে ছেলে মেয়ে দুজনেই তো প্রাপ্তবয়স্ক, সেখানে দুজনে মিলে যদি এটাই ঠিক করে থাকে যে বিয়ে করবে তো করবে। বৌদি, আমি কিন্তু এখনো পর্যন্ত রূপের ব্যাপারে কোনো খোঁজ খবরই নিই। নাও নি তো নেবে, খোঁজ খবর নাও, সেটাই তো স্বাভাবিক। আমার কথা হচ্ছে যে তোমাদের ফ্যামিলিটাকে কেমন লেগেছে বলো। ঠিক, আমার কিন্তু ভালোই লেগেছে। মিস্টার সান্যাল তো চমৎকার মানুষ, দেখে তো মনে হলো যে অনেক জীবনে কষ্ট করে আজকে এই জায়গাটায় পৌঁছেছেন। তার মানে ওনার জীবনে ভ্যালুসগুলো আছে, আশা করা যায় সেই ভ্যালুসগুলো উনি ওনার ছেলেকেও দিয়েছেন। সেটাই তো ওকে ওর জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভুল করছো সেজুতি, সুকান্ত বাবুর ভ্যালুস রূপের মধ্যে থাকবেই, তার কোনো মানে নেই কিন্তু। আচ্ছা, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো আমাকে। ভাস্কর, তুমিও বলো।
কি বলতে চাইছো ঠিক? তাহলে আমরা ওদের সরাসরি ফোন করে বলে দিই যে না মশাই, আমরা বিয়েতে রাজি নই, এই বিয়ে হবে না। এটাই চাইছো তো? আর উল্টে যদি ওরা তখন বলে যে আপনারা যদি রাজি নাই থাকবেন, তাহলে এত নেমন্তন্ন করে ঘটাপটা করে খাওয়াবার কি দরকার ছিল, তখন কি বলবে? নেমন্তন্ন করে খাওয়ানো মানেই বিয়ে দেওয়া নয়। আসলে কি হয়েছে বলো তো? এই তোমাদের সকলের ভেতর থেকে না একজনেরই ভয় বেরিয়ে আসছে, আর সেটা কার বলো তো? মেঘের। আমি বলেছি না, ও হয়তো এই বাড়িতে নেই ঠিকই, কিন্তু নিজের ছায়া ফেলে রেখেছে সর্বত্র। তো আমার সঙ্গে একটা চ্যালেঞ্জের খেলায় মেতেছে কি না? তুমিও কিন্তু সেই মেয়েটার ভূত দেখছো সর্বত্র, অকারণে। কার ভূত? এই বাড়িতে কি ভূতের উপদ্রব হয়েছে? নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যায়। মেঘ, আরে সরি দাদা, সরি। মেঘ, মেঘ তোর সাথে নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন।